যারা মনে করে রোজা রাখা আমার জন্য কষ্ট, রোজা আমি রাখতে পারি না, রোজা আমার অভ্যস্ত নাই, সুতরাং ওই গরিবদেরকে ফিদিয়া দিয়ে দিলেই হয়ে যাবে। আসেনি? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এবং আমরা এমনও কাজ করি, আমাদের ছেলে মেয়েদের মধ্যে থেকে যারা সাবালক সাবালিকা প্রাপ্ত বয়সকে পদার্পণ করেছে, তাদের প্রতি আমরা দুর্বলতা প্রকাশ করি। যদি ছেলে মেয়েটা রোজা রাখে, তার শরীর ভেঙে যাবে, তার স্বাস্থ্য ভেঙে যাবে, ঠিক কিনা? অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে রাখছো, ছেলে মেয়েকে বেহায়াপনা দেখে থেকে স্বাস্থ্য নষ্ট করছে, ওদিকে লক্ষ্য নাই রোজা রাখলে স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, ধোঁকাবাজির আর যাবে, ঠিক কিনা? এটা হলো না জায়েজ ধারণা। এটা কি ভাই? আপনি যদি এই ধরনের ধারণা করে আপনার ছেলে মেয়েকে রোজা থেকে বিরত রাখেন, তাহলে যে রোজা সে বাংলো, এই রোজা কায়জা আজীবন রোজা রাখলো এর হক আদায় হবে। শুনেন, সুনানুত তিরমিজি 1 নম্বর খণ্ডে 153 নম্বর পৃষ্ঠা 723 নম্বর হাদিসে রহমতের নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহমতের নবী বলেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান, যে ব্যক্তি রমজানের এক দিনের রোজা ভেঙে ফেলল, মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন, শরীয়তের অনুমতি ব্যতীত, অর্থাৎ সফর ব্যতীত এবং অসুস্থতা ব্যতীত, লাম ইয়াকজিহি সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামাহু, তাহলে সে যদি আজীবন রোজা রাখে, ওই রমজানের একটা রোজার হক আদায় হবে না, ওয়া ইন সামাহু, যদি সে আজীবন রোজা রাখে। তাহলে আপনি যে ছেলে মেয়েদেরকে স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে এই কথা বলে রোজাগুলো ভাঙাচ্ছেন বা রোজাগুলো রাখতে দিচ্ছেন না, আপনি কত বড় ভুলের কাজ করছেন, কত বড় নাফরমানির কাজ করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত নাজায়েজ ধ্যান ধারণা থেকে হেফাজত করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ভাই, আপনি নিজ হাতে তাদেরকে ধ্বংস করছেন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন তাদেরকে জিজ্ঞাসা করবে, তুমি প্রাপ্ত বয়স্ক হয়েছো, রোজা তোমার উপর ফরজ হয়েছে, তুমি কেন রোজা রাখো নাই? তখন সে ডাইরেক্ট পিতামাতার ব্যাপারে বিরুদ্ধে মামলা দায়ের করবে। তখন তাদের সাথে সাথে আপনিও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এরপরে যেটা বলতেছিলাম, এই রমজানের মুখ্য উদ্দেশ্য হলো তাকওয়া। এই রমজানের মুখ্য উদ্দেশ্য কি? তাকওয়া। তাকওয়া কি জিনিস? গত সপ্তাহে বলেছি, আমি ওইদিকে আর যাচ্ছি না। তাকওয়ার শাব্দিক অর্থ বলেছি, পারিভাষিক অর্থ বলেছি। এখন তাকওয়ার ব্যাখ্যা কি? তাকওয়া কি জিনিস, এর একটা ব্যাখ্যা শুনুন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে উবাই ইবনে কাব, আপনি আমাকে তাকওয়ার ব্যাখ্যা দেন, আপনি আমাকে তাকওয়ার ব্যাখ্যা দেন, তাকওয়া কি জিনিস সেটা বলেন। এই ব্যাপারে তিনি অনুরোধ করলেন। কাকে? উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি কি কাটা গেরা পথ দিয়ে অতিক্রম করেননি? আপনি কি কাটা গেরা পথ দিয়ে অতিক্রম করেননি? অর্থাৎ এমন পথ যে পথের চতুর্দিক দিয়ে কাটা দ্বারা আবদ্ধ আছে, এমন পথ দিয়ে অতিক্রম করেননি?
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ অতিক্রম করেছি। তারপর হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হে আমিরুল মুমিনিন, তখন আপনি কি করেছেন? তখন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই মুহূর্তে আমি ওই কাটাগারা পথ অতি তাড়াতাড়ি অতিক্রম করে চলে এসেছি। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আমিরুল মুমিনিন, এটাই হচ্ছে তাকওয়ার ব্যাখ্যা। এটাই কি তাকওয়ার ব্যাখ্যা। অর্থাৎ আপনি যখন জীবনের একটা মানুষের পথ আছে, কি আছে? জীবনের পথ আছে না? সিরাতে মুস্তাকিম। আমরা নামাজের মধ্যে আল্লাহর কাছে হেদায়েত চাই না? আল্লাহর কাছে পথ প্রদর্শিত, আল্লাহ পথ প্রদর্শন করেন সিরাতে মুস্তাকিমের প্রতি, বলি না? তো মানুষের একটা পথ আছে, জীবনের পথ। এই জীবনের পথের চতুর্দিক দিয়ে গুনার সয়লাবের কাঁটা রয়েছে, অপরাধের সয়লাবের কাঁটা রয়েছে, বেহায়াপনার সয়লাবের কাঁটা রয়েছে। তখন উচিত হলো এই বেহায়াপনা, অশ্লীলতা, গুনাহ, পাপ এগুলো প্রতি না তাকিয়ে সুজা সিরাতে মুস্তাকিমের উপর চলা। এটার নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহে রমাদানুল মুবারকে, রমজানের মুখ্য উদ্দেশ্য তাকওয়া অর্জন করে মাহে রমাদানুল মুবারকের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুন। আল্লাহর নাফরমানি যাতে না হয়, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়ার নাম হচ্ছে তাকওয়া। আমি একটা কথা বলে শেষ করি, যে তাকওয়া, আপনি যদি একটা সমাজ অপরাধ মুক্ত করতে চান, আপনি সুস্থ সমাজ করতে চান, তাহলে তাকওয়া ব্যতীত বিকল্প কোনো ব্যবস্থা নাই, ঠিক কিনা? তাকওয়া ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। না, আমি বলি একটা কথা, লোক চক্ষুর অন্তরালে এবং পুলিশের পাহারা যেখানে অনুপস্থিত, রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী যেখানে অপারগ, স্যাটেলাইটের তীক্ষ্ণ মেধা যেখানে অনুপস্থিত, অসহায়, সেখানে একজন মানুষকে পাপ সমূহ থেকে যে জিনিসটা বিরত রাখে এর নাম হলো তাকওয়া।